আজকের এই ভিডিওটা হয়তো তোমার জীবনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দিতে পারে। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে বিশ্বের সেরা ফুটবলার কে, তাহলে আপনাকে এদিক ওদিক না তাকিয়ে সরাসরি বলতে হবে ক্রিস্টিয়ানো রোনালদো। এক কথায় বলতে হলে যখন কথা আসে ফুটবল বিশ্বের, তখন কোটি কোটি মানুষের মনে শুধু একজনেরই নাম ভেসে ওঠে। তার জীবন কাহিনী হয়তো আমাদের সবার জানা। জানি কিভাবে একজন মালিক ছেলে, যাকে একদিন তার স্কুলের শিক্ষক বলেছিল যে ফুটবল তোমাকে খেতে দিবে না, সেই ছেলেই আজ পুরো ফুটবল বিশ্বকে তার পায়ের জাদুতে রাজত্ব করাচ্ছে। কিন্তু আজ আমি আপনাকে সেই মালিক ছেলের গল্প শোনাবো না। আজ আমরা এসেছি কিভাবে হাজারো ব্যর্থতার মাঝেও এক তরুণ নিজের সাম্রাজ্য গড়ে তুললো, সেই গল্পটি তোমাদের সঙ্গে শেয়ার করতে। সম্প্রতি একটি ইন্টারভিউয়ে ক্রিস্টিয়ানো রোনালদো তার সাফল্যের মূল চাবিকাঠিগুলো খুব স্পষ্ট করে বলেছিলেন। আর সেই ইন্টারভিউয়ে তিনি তরুণ সমাজের জন্য খুব স্পষ্ট করে তার সাফল্যের চাবিকাঠিগুলি বলেছিলেন। আর আমি যদি ক্রিস্টিয়ানো রোনালদোর বলা কথাগুলো আপনাকে খুব সহজ বাংলায় বলি, তাহলে কেমন হয়? রোনালদো সেখানে বলেছিলেন, সবাই সফল হতে চায় কিন্তু কেউ শৃঙ্খলিত হতে চায় না। বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি মোশনেটাজের আজকে এই বিশেষ ভিডিওতে। তো চলুন সরাসরি ফিরে যাই সেই ঐতিহাসিক ভাষণে। কণ্ঠে আমি থাকলেও প্রতিটি শব্দ থাকবে ক্রিস্টিয়ানো রোনালদো। তো চলুন শুরু করা যাক। আমি যখন খুব ছোট ছিলাম তখনই নিজের ভিতরে একটা অদ্ভুত শক্তি অনুভব করতাম। আমি জানতাম আমি এই ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়ার জন্য জন্মেনি। আমি জানতাম আমি অন্যদের চেয়ে আলাদা। অনেকেই এটাকে অহংকার বলে, কিন্তু আমার কাছে এটা ছিল আত্মবিশ্বাস। আমি জানতাম আমাকে সেরা হতে হবে। লোকে বলে প্রতিভা থাকলে নাকি সব পাওয়া যায়, কিন্তু আমি মনে করি প্রতিভা হলো একটা আগুনের মতো। যদি আপনি কঠোর পরিশ্রমের জ্বালানি না দেন, তবে সেই আগুন কিন্তু নিভে ছাই হয়ে যায়। তাই আমি প্রতিভাকে নয়, বরং কঠোর পরিশ্রমকে আমার সাফল্যের মূল চাবিকাঠি বানিয়েছি। আমার সবচেয়ে বড় শক্তি হলো আমার মন। মাঠের লড়াইয়ের চেয়ে বড় লড়াই চলে আমার মাথার ভিতর। লোক জিজ্ঞেস করে আমার ট্রেনারকে, আমার মেন্টরকে। সত্যি বলতে আমি নিজেই নিজের ডাক্তার, নিজেই নিজের পুষ্টিবিদ এবং নিজের মানসিক প্রশিক্ষক। জীবনে এমন এক দিন আসবে যখন আপনার চারপাশ অনিশ্চয়তায় ভরে যাবে, যখন প্রতিটি পদক্ষেপ নিতে কষ্ট হবে। কিন্তু আমার দর্শন স্পষ্ট, যাই হোক না কেন কাজ থামালে চলবে না। 100% ডেডিকেশন না থাকলে আপনি কখনোই শিখরে পৌঁছাতে পারবেন না। আমি কি নিখুঁত? একদমই না। আমি ব্যর্থ হয়েছি, আমি ভুল করেছি, আমি বহুবার নিচে পড়ে গিয়েছি। কিন্তু ব্যর্থতা মানেই শেষ নয়। যখন আমি নিচে পড়ে যাই তখনই আমি বুঝতে পারি আমার ভিতরে কতটুকু শক্তি আছে আবার উঠে দাঁড়ানো। গত 15 বছর ধরে আমি একইভাবে নিজেকে বিশ্বের সেরা পর্যায়ে ধরে রেখেছি। এটা কি সহজ ছিল? মোটেও না। আমি কেবল প্রতিভার উপর ভরসা করে বসে থাকিনি। আমি প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি, কারণ ব্যর্থতা থেকে আমি শিখেছি তা কোনো জয় আমাকে শেখাতে পারেনি। সবাই সফল হতে চায়, কিন্তু সবাই শৃঙ্খলিবদ্ধ হতে চায় না। শৃঙ্খলার আসল পরীক্ষা কখন জানেন? যখন আপনার কোনো কাজ করতে একদমই ইচ্ছা করে না, যখন শরীর বলবে বিশ্রাম নাও, যখন মন বলবে আজ থাক। ঠিক সে সময় নিজেকে টেনে তুলে কাজে নামার নামই হলো ডিসিপ্লিন। নিজের মনের বিরুদ্ধে জয়ী হওয়াটাই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। যারা মানসিকভাবে দুর্বল তারা মাঝপথে হাল ছেড়ে দেয়, কিন্তু আমি বিশ্বাস করি শেষ পর্যন্ত টিকে থাকার নামই জয়। কেউ প্রতিদিন জিমে গিয়ে ঘাম ঝরাতে পছন্দ করে না, আমিও করি না, কিন্তু তারপরেও যাই, কারণ আমার মানসিক শক্তি এটা দাবি করে। বয়স বাড়ার সাথে সাথে আমি শিখেছি আমার শরীরকে কিভাবে পড়তে হয়। আমি অতীত নিয়ে পড়ে থাকি না, কারণ অতীত চলে গেছে। আমি ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করি না, কারণ আগামী কালকেও দেখেনি। আমার কাছে যা আছে তা আজ এই বর্তমান মুহূর্তটাকে আমি নিংড়ে নিতে চাই। আমার রক্তেই জয়ের নেশা। আমি যখন মাঠে নামি আমি শুধু খেলি না, আমি জিততে নামি। অনেকে বলে আমি রেকর্ডের পিছনে ছুটি। তাদের জন্য আমার একটাই উত্তর, আমি রেকর্ড খুঁজি না, রেকর্ড আমাকেই খুঁজে। এই জেদ শুধু মাঠের জন্যই নয়। আমি যখন আমার সন্তানদের সাথে খেলি বা পরিবারের সাথে সময় কাটাই, সেখানেও আমি হারতে রাজি নয়। এই জয়ের তীব্র আকাঙ্ক্ষাই আমাকে আজ এখানে নিয়ে এসেছে। আমি অনেক লম্বা চওড়া ভাষণ দেওয়াই বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি কাজে। আমি ট্রেনিং রাউন্ডে সবার আগে আসি এবং সবার শেষে বের হই। আমি চাই আমার কাজ কথা বলুক। ছোট্ট ছোট্ট বিষয়, ঠিক মতো খাওয়া, ঠিক সময়ে ঘুমানো, অতিরিক্ত প্র্যাকটিস করা, এই বিষয়গুলোই দিন শেষে বড় পার্থক্য গড়ে দেয়। আমি চাই মানুষ আমাকে দেখে শিখুক, বা পরিশ্রমের কোনো বিকল্প নেই। আমার সন্তানদের জন্য আমার একটাই বার্তা, জীবন ফুলের বিছানায় নয়। আমি চাই তারা কষ্টের মুখোমুখি হোক, তারা অনিশ্চয়তার মধ্য দিয়ে যাক, কারণ কষ্ট ছাড়া মানুষ শক্তিশালী হয় না। তাদের লড়াই তাদেরই লড়তে হবে। আজ মানুষ আমাকে যে পরিমাণ ভালোবাসা দেয়, আমার প্রতি যে আগ্রহ দেয়, তার একটাই কারণ, আমি মাঠে কি করি এবং মাঠের বাইরে নিজেকে কতটা নিংড়ে দেই। পুরো কথাগুলো 2 লাইনে বলতে গেলে আমার জীবনটা হলো কঠোর পরিশ্রম, অটুট মানসিক শক্তি, ইস্পাত কঠিন শৃঙ্খলা এবং কখনো হার না মানার এক মহাকাব্য। আমি ক্রিস্টিয়ানো রোনালদো, আর এটাই আমার পরিচয়। ধন্যবাদ।
বন্ধুরা, রোনালদোর এই গল্প আমরা এখানেই শেষ করছি, কিন্তু আমাদের যাত্রা মাত্র শুরু হলো। আমি বিশ্বাস করি প্রতিটি বড় পরিবর্তনের পিছনে একটা ছোট্ট গল্প, সেই গল্প অনুভব করার মতো একটা মন। তাই আজ থেকে আমি আপনাদের সাথে এভাবেই থাকবো। প্রতিটি আবেগ, প্রতিটি গল্পের সাথে জুড়ে আছে মোশন অ্যাটাচ। আমরা একে অপরের গল্পের সাথে ইমোশনালি যুক্ত হতে চাই। যদি এই নতুন পথ চালাই আপনিও আমার সঙ্গী হতে চান, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।